কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ও নবী, এই মধুটা যখন মুখের ভিতরে নেওয়ার পর যেই মৌমাছি যত বেশি দরুদ পড়বে, যেই শাকের মৌমাছিরা যত বেশি দরুদ পড়বে, ওই শাকের মধুগুলো তত বেশি মিষ্টি হবে। বলেন না সুবহানাল্লাহ। আর সব গাছে কি মধু আমরা খাই, সব শাকের মধু কি কম বেশি মিষ্টি হয় কি হয় না? তবে যেই মৌমাছিগুলো বেশি বেশি দরুদ পড়বে, ওই গাছের ভিতরে যেই মৌমাছির শাক লাগছে, ওই শাকের মধুগুলো বেশি মিষ্টি হবে। বলেন না সুবহানাল্লাহ। এই মৌমাছিগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, হে আমার রব মালিক, এত কষ্ট করিয়া মাত্র দুইটা পাখার উপরে ভর করিয়া এত পাতলা পাখা, জোরে বাতাস হলো আমাদের। কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ও নবী, এই মধুটা যখন মুখের ভিতরে নেওয়ার পর যেই মৌমাছি যত বেশি দরুদ পড়বে, যেই শাকের মৌমাছিরা যত বেশি দরুদ পড়বে, ওই শাকের মধুগুলো তত বেশি মিষ্টি হবে। বলেন না সুবহানাল্লাহ। আর সব গাছে কি মধু আমরা খাই, সব শাকের মধু কি কম বেশি মিষ্টি হয় কি হয় না? তবে যেই মৌমাছিগুলো বেশি বেশি দরুদ পড়বে, ওই গাছের ভিতরে যেই মৌমাছির শাক লাগছে, ওই শাকের মধুগুলো বেশি মিষ্টি হবে। বলেন না সুবহানাল্লাহ। এই মৌমাছিগুলো কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, হে আমার রব মালিক, এত কষ্ট করিয়া মাত্র দুইটা পাখার উপরে ভর করিয়া এত পাতলা পাখা, জোরে বাতাস হলো আমাদের